আজকের রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ। বাঙালিদের এই সর্ষে ইলিশটা অনেক বেশি পছন্দের। এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না যে সর্ষে ইলিশ খেতে পছন্দ করে না। সহজ রেসিপিতে এই সর্ষে ইলিশ রান্নাটাই আজকে শেয়ার করছি। সর্ষে ইলিশ রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 7 পিস ইলিশ মাছ। ইলিশ মাছের পিসগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সর্ষে ইলিশ রান্নার জন্য আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষা বাটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার ইলিশ মাছগুলো আমি তৈরি করা পেস্টে মেরিনেট করে নেব। ইলিশ মাছগুলোকে আমি পেস্টের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার ইলিশ মাছগুলোকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। সর্ষে ইলিশ রান্নার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা নেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি অনবরত নেড়েচেড়ে 2 মিনিট ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা ইলিশ মাছগুলোকে। মাছগুলোর সাথে সাথে আমি মেরিনেট করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলোকে আমি মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে একে একে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলোকে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ইলিশ মাছের কালারটা যখন হালকা বাদামি কালার চলে আসবে, তখন দিয়ে দেব 1 কাপ নরমাল পানি। পানি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 7 থেকে 8 মিনিট রান্নার পর সর্ষে ইলিশটা হালকা ঘন হয়ে এসেছে। সর্ষে ইলিশটা রান্নার সময় অবশ্যই হালকা হাতে নেড়ে উল্টিয়ে দিতে হবে। সর্ষে ইলিশটা যেহেতু কাঁচা মাছেই রান্না করতে হয়, যার কারণে অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না। ইলিশ মাছগুলোকে আরো 5 মিনিট কষিয়ে নিচ্ছি। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ। সর্ষে ইলিশটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দেওয়ার কারণে সর্ষে ইলিশটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। আবার চুলার আঁচটা কমিয়ে 10 মিনিট কষিয়ে নিচ্ছি। 10 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে যে সর্ষে ইলিশটা অনেকটা ঘন হয়ে এসেছে। আর ইলিশ মাছের তেলটাও উপরে চলে এসেছে। এবার ইলিশ মাছগুলোকে আবার এপাশ ওপাশ উল্টিয়ে দিচ্ছি। সর্ষে ইলিশটা আরো 2 মিনিট রান্না করে নিচ্ছি। সর্ষে ইলিশটা হয়ে গেছে। এবার 2 টেবিল চামচ ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার ধনেপাতা কুচিগুলোকে সর্ষে ইলিশটার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।